قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف আল্লাহ রাসূল বলেন উচিরি এমন একটা কম, এমন একটা দল আসবে, এমন একটা বংশ আসবে, এমন এক লোক আসবে যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, যারা গান বাজনাকে হালাল মনে করবে, মদ খাওয়াকে হালাল মনে করবে। আপনারা সবাই জানেন ওই দলটা এসে পড়েছে। কি বলেন, আসে নাই? এখন তো হালাল বলতেছে, অনেকেরা হালাল বলে, গান বাজনা হালাল। আল্লাহ রাসূল বলেন গান বাজনাকে হালাল মনে করবে। হে উম্মতের দল, মনে রাখবা গান বাজনা হারাম, গান বাজনা হালাল না। গান বাজনা হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, সুদ খাওয়া হারাম, গুনাহ করা হারাম, জিনা করা হারাম, সব গুনার কাজ হলো হারাম। যদি এইগুলা করো, মনে রাখবা তোমার পথ জান্নাতের দিকে হবে না, তোমার পথ আল্লাহর তৈরি জাহান্নাম আছে, জাহান্নামের দিকে তোমার পথ হয়ে যাবে। এই জন্য যারা বিবাহ করাবেন সাবধান সাবধান। আমরা উলামায়ে কেরামও বিবাহ করে কোথায় আনন্দের কি অভাব আছে? আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই। এত আনন্দ, কোনো গান বাজনা নাই, কোনো ধরনের আয়োজন করা হয় না, বাতিগুলো লাগানো হয় না, কোনো ধরনের জিনিসগুলা ফুরানো হয় না, তাহলে তাদেরকে বিবাহ হয় না। আপনারা গান বাজনা বাজান, আপনারা বমগুলা ফুটান, আপনারা বাতিগুলা লাগান, আপনাদের তো বিবাহ হয়, আলেম ওলামাদের বিবাহ হয়। মনে রাখবেন হাজার হাজার গুণ ব্যবধান আপনাদের বিবাহ উলামায়ে কেরামের বিবাহের মধ্যে। রাসূল বলেন মসজিদের মধ্যে বিবাহ করানো সুন্নাত। কোথায় মসজিদ, কোথায়? যদি মসজিদের মধ্যে বিবাহ করা হয়, বলবে হুজুর মাসালা জানে না। অনেকেরা বলবে মসজিদের মধ্যে বিবাহ করাইলে বলবে মাসালা কম জানে, অথচ সুন্নাত তরিকা হলো মসজিদের মধ্যে বিবাহ করানো। কিন্তু আমরা বাড়ির মধ্যে গান বাজনা বাজাইয়া বিভিন্ন আয়োজন করে আমরা বিবাহ করাই। মনে রাখবেন ওই বিবাহের মধ্যে কোনোদিন বরকত হবে না। ওই বিবাহ যখন করানো হবে, ওই বিবাহ করানোর মাধ্যমে যে সন্তানটা হবে, ওই সন্তান বড় হওয়ার পরে মনে রাখবেন মা বাবাকে কষ্ট দিবে, কোনো সন্দেহ নাই। এই জন্য বিবাহ করানোর আগে, আপনার বিবাহ করানোর আগে গান বাজনা বাদ দিতে হবে, বিভিন্ন গুনার কাজ বাদ দিতে হবে। করা যাবে না, করা যাবে না। যত গুনার কাজ সবগুলা বাদ দিয়ে দেন। যেগুলা সুন্নাত তরিকা আছে আপনি না জানলে উলামায়ে কেরামের কাছে জিগান, মসজিদের ইমামের কাছে জিগান, একজন আলেমকে জিগান সুন্নাত তরিকায় কিভাবে বিবাহ করানো হয়। ওইগুলা জিগায় আপনি সুন্নাত তরিকায় বিবাহ করান। কারণ আমরা মুসলমান, আমরা ইহুদিদের খ্রিস্টানদের জিনিস রাখতে পারবো না। আমরা মুসলমানের কাজ করতে হবে, ইহুদিদের খ্রিস্টান ধর্মগুলোর মধ্যে সবগুলা বাতিল করতে হবে। আর যদি এগুলো আমরা ধরে রাখি, আর যদি গান বাজনা করে বিবাহ করায়, বিভিন্ন আনন্দ করে নাচ গানের মাধ্যমে বিবাহ করায়, আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদের সাথে সংযুক্ত হয়ে এক হয়ে কাজ করলো, তারা যেন তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, তারা আমার দলের অন্তর্ভুক্ত না। সুতরাং গান বাজনা ইহুদিদের কাজ, গান বাজনা নাসারাদের কাজ, গুনার কাজ তাদের কাজ, আমরা করতে পারবো না। আমাদের কাজ হলো গুনাহগুলা ছেড়ে দেওয়া। এই জন্য বিবাহ করানোর আগে সুন্নাত তরিকায় আমরা বিবাহ করাবো। যদি সুন্নাত তরিকায় বিবাহ করাতে পারি, মনে রাখবেন ওই বিবাহের মধ্যে শান্তি আর শান্তি পাইবা।